নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আলু বেগুনের একটা রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু রুটি, পরোটা বা ভাত সব জিনিসের সঙ্গে খেতে ভীষণ টেস্টি লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি আলু আর বেগুনটাকে কেটে নিয়েছি, তারপরে জলের মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে ছেঁকে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে কি হয়, বেগুনের মধ্যে তেলটা ভীষণ কম টানে। তারপরে দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেওয়ার পরে দেখো, ওইদিকে তেলটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে। হলুদটা তাহলে পুরো তেলটার মধ্যে মিশে যাবে। তারপরে ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো প্রথমে আমি দিয়ে দেবো, বা প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। প্রথমে আলুগুলো তেলের মধ্যে ভেজে নিলে কি হয়, এমনিতে আলু একটু মোটামুটি ভাজতে সময় লাগে, সেই জন্য প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। দেখো, বেশ 1-2 মিনিট ধরে আমি মিডিয়াম ফ্লেম করে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম আলুর মধ্যে। বেগুনটা দিয়ে দেওয়ার পর এটাও আমি 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো, মোটামুটি আমার 2 মিনিট ধরে নাড়াতে নাড়াতে বা ভাজতে ভাজতে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দেবো। তোমরা যদি চাও তো প্রথমে আলু আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তেলটা ভীষণভাবে লাগে। দেখো, ওইটা উঠিয়ে রেখে দেওয়ার পরে আমি 1 চামচের মতো আরও তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলেই করছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেল দিয়ে করে নিতে পারো। তারপরে দেখো, 1 চামচ আমি গোটা জিরে দিলাম, আর 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই বেগুনের তরকারিতে যদি এলাচ দেওয়া হয় তো ভীষণ খেতে ভালো লাগে, এর স্বাদটাও ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো, একটা টমেটোকে আমি লম্বা করে কেটে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিলাম, 1 চামচের মতো হলুদ দিলাম, আর ছোটো চামচের 1/2 চামচের মতো আমি এর মধ্যে চিনিটা আমি এখনই তেলেই দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো পরেও দিতে পারো, আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে আর কালারটাও খুব ভালো হয় তরকারির। চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ নাড়িয়ে নিলাম আমি ভালো করে। তারপরে এইদিকে আমি আদা কিছুটা গ্রেট করে রেখেছি, আদাটা দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, আদাটা বেশ ভালো করে একটুখানি ভেজে নেব। এই ধরনের বেগুন আলুর তরকারি কিন্তু নিরামিষ তরকারি, রুটি বা পরোটার সাথে খেতে রাত্রিবেলায় ভীষণই ভালো লাগে। তারপরে দেখো, এর মধ্যে আমি 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবার মশলাটা একটুখানি ভেজে নেব আমি। ভেজে নেবার পরে দেখো, 1/2 চামচের মতো আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম। তবে বেসনটা 1/2 চামচই দিতে হবে, যে পরিমাণে আমি বেগুন বা আলু দিয়েছি সেই আন্দাজ করেই বলছি। 1/2 চামচের মতো দিলেই কিন্তু বেশি ভালো হয়। বেগুনের তরকারিতে কিন্তু বেসন বেশি হয়ে গেলে কিন্তু খেতে টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য ভীষণ কমই দেবে, চেষ্টা করবে কম দিতে। তারপর দেখো, ওর মধ্যে আমি 1 চামচের মতো হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, আমি হালকা 1-2 চামচ জল দিয়ে মশলাটাকে পুরোটা কষে নেবো, কেন কি এর মধ্যে বেসনও দেওয়া আছে। তাহলে একটু জল দিয়ে কষে নিলে কিন্তু তরকারিটা ভালোভাবে কষাটা হয়ে যায় মশলাটা। দেখো, এটা প্রায় 1-2 মিনিট ধরে আমি কষে নিলাম। কষে নেবার পরে যে আলু বেগুনটা আমি ভেজে তুলে রেখেছি সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও 1-2 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে তোমাদের বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও।
আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো আমি ওটা ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম, রেখে দেওয়ার লো ফ্লেম করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দেখো চিনি, নুনের থেকে, বেগুন থেকে একটুখানি জলও বেরিয়ে গেছে। ওই জলের মধ্যেই কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তবে এটা লো ফ্লেম করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, প্রায় 6-7 মিনিটের মতো। তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে, যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তবে এর মধ্যে আমি আর কোনো জল দেব না। এটা আমি ডিনারে বানাচ্ছি রুটির জন্য, সেই জন্য একটু বেশ মাখো মাখো হলেই তরকারিটা খেতে ভীষণভাবে ভালো লাগে। তোমরা এটা লুচি বা পরোটার সাথেও বানিয়ে নিতে পারো, তাও খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। নামাবার ঠিক আগে আমি কিছুটা ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো আমি আলুগুলো একটু ভেঙে দেখিয়েও দিচ্ছি। সমস্ত আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5-6 মিনিটের জন্য আমি রেখে দেব। রেখে 5-6 মিনিট পরে দেখো আমি ফিরে এসে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।